আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে আমার হাতে যে ফোনটি আছে এটি হচ্ছে আইফোন 11। ফোনটা হচ্ছে 11। এই ফোনটা আমার এখানে এই আইফোন 11, এই যে আমরা হাতে যে ফোনটি আছে ফোনটি আইফোন 11, এটি হচ্ছে এখানে আমাদের লেখা আছে আইফোন ডিজেবল মোড আছে। এটা আরবি লেখার কারণে লেখাটি আমরা বুঝতে পারতেছি না, কিন্তু যখন ইংলিশ লেখা থাকতো তখন এটা আমরা দেখতাম এটি আইফোন ডিজেবল আছে, ডিজেবল লেখাটি আসতো। আইফোন ডিজেবল কখন আসে? আইফোন ডিজেবল আসে যখন আমরা উপরে যে কোনো স্মার্টফোন যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমরা ফোনটির সিকিউরিটির জন্য বা প্রাইভেসির জন্য আমরা ফোনটিতে পাসওয়ার্ড দিয়ে থাকি, যেটা পাসওয়ার্ড উপরে স্ক্রিন লক যেটাকে বলে। আমরা স্ক্রিন লকটি যখন আমরা ভুলে যাই তখন যখন 5-7 বার আইফোনের ক্ষেত্রে 5-7 বার যখন ভুল পাসওয়ার্ড আমরা ব্যবহার করি তখন ফোনটি কিন্তু আইফোন ডিজেবল অথবা আইফোন আনএভেলেবল লেখাটি চলে আসে। আইফোন আনএভেলেবল অথবা ডিজেবল লেখাটি যখন আপনার স্ক্রিনে চলে আসবে তখন আপনাদের করণীয় কি? তখন একমাত্র আপনার ফোনটিতে যত রকমের ডকুমেন্ট আছে তখন আপনাদের একমাত্র করণীয় কাজ হচ্ছে মোবাইলটিকে বা আইপ্যাডটিকে বা আইফোনটিকে আপনার ফ্লাশ করে ফেলতে হবে। ফ্লাশ না করা পর্যন্ত, ফ্লাশ যতক্ষণ না পর্যন্ত করা হবে ততক্ষণ পর্যন্ত ফোনটি কিন্তু আর ব্যবহার উপযুক্ত থাকবে না বা ব্যবহার উপযোগী করা সম্ভব হবে না। এর মধ্যে আরেকটি কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি আপনাদের কারোর আইফোন ফ্লাশ করার আগে অথবা ফ্লাশ তো করতেই হবে যখন আইফোন ডিজেবল অথবা আইফোন আনএভেলেবল লেখাটি চলে আসবে তখন তো আপনাদের ফোনটিকে অবশ্যই 100% আপনার ফোনটিকে ফ্লাশ করতে হবে বা ফরম্যাট করতে হবে কম্পিউটারের মাধ্যমে। তখন দেখা যাচ্ছে আপনার যত রকমের ডকুমেন্ট আছে ফোনটির সব ডকুমেন্ট কিন্তু ডিলিট হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ফোনটিতে যখন ইরেজ করার পরে যদি কোনো অ্যাপল আইডি পূর্বে কোনো অ্যাপল আইডি লিঙ্ক করা থাকে অথবা সাইন ইন করা থাকে সেই ক্ষেত্রে অ্যাপল আইডি ফ্লাশ করার পরে অ্যাপল আইডি এবং পাসওয়ার্ড কিন্তু সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে। অ্যাপল আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ নেক্সট স্টেপগুলোতে যেতে হবে। আর যদি আপনি অ্যাপল আইডি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কিন্তু ফোনটি ফ্লাশ করার পরও আপনারা ব্যবহার করতে পারবেন না। তখন ফোনটি আপনাদের হেলো মোড অবস্থায় চলে আসবে। হেলো মোড মানে হচ্ছে অ্যাক্টিভেশন লক অবস্থায় থাকবে। আমার স্ক্রিনে দেওয়া থাকবে কিরকম আসবে। অ্যাক্টিভেশন লক থাকলে তখন আপনাদের ফোনটিকে মানে আনলক করে চালাতে হবে। আর আনলক করার প্রসেস সেটি ভিন্ন অন্য আলোচনা। আমরা যেহেতু ফোনটি এখানে আপনার ডিজেবল মোডে আছে বা আইফোন আনএভেলেবল মোড আছে, আমি এটিকে আপনাদের সাথে এখন আনলক করে ফ্লাশ করে আপনাদেরকে সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমরা ফোনটিকে টার্ন অফ করব। এই যে আমরা মোবাইলটিকে, আমার যে হাতে মোবাইলটি আছে এটিকে আমরা মোবাইলটিকে টার্ন অফ করব। মোবাইলটিকে টার্ন অফ করব, আমরা মোবাইলটিকে অফ করে নিচ্ছি। অফ করে মোবাইলটি আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করব। আমরা সফটওয়্যারগুলো যে সফটওয়্যারটি আমরা ফ্লাশ করব সেই সফটওয়্যারটি আপনারা কম্পিউটারে ওপেন করে নিলাম। এখন আমরা ফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করব। কম্পিউটারের সাথে কানেক্ট করার পরে এই যে আমরা দেখতেছি আমাদের ফোনটি কিন্তু রিকভার মোড চলে আসছে। এই যে আমরা ফোনটি দেখতে পাচ্ছি আমাদের ফোনটি রিকভার মোড চলে আসছে। এই রিকভার মোড চলে আসার পর আমরা ফোনটিকে এখন ফ্লাশ করব। আমরা এখন ফোনটিকে ফ্লাশ করব। ফ্লাশ করার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রিস্টোর আইফোন, আমরা এখানে দিব টাইপ করে সিলেকশন করবো রিস্টোর আইফোন। আমরা রিস্টোর আইফোনে সিলেক্ট করলাম করে আমাদের এই যে আমরা এখন ফোনটিকে কিন্তু ফ্লাশ করার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফোনটি ফ্লাশ করার জন্য প্রসেস আইএসও। এই যে আমরা ফাইল নামাই নিলাম। এই যে আমরা এখন রিস্টোর করব। এই যে আমরা এখন রিস্টোরে ক্লিক করব।
রিস্টোরে ক্লিক করার পর আমাদের কিন্তু ফ্ল্যাশের কাজ, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্ল্যাশের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে যখন আমরা ফ্ল্যাশের কাজের জন্য ফাইনালি কমান্ড ক্লিক করব, কমান্ড ক্লিক করার থেকে নিয়ে 12 থেকে 15 মিনিট টোটালি সময় নেবে ফ্ল্যাশ হওয়ার জন্য, ফ্ল্যাশের প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য। সেই পর্যন্ত আমাদের কোনো কাজ থাকবে না। আমরা যতক্ষণ না পর্যন্ত ফ্ল্যাশের সার্কেলটি কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ফ্ল্যাশটি যখন কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের ফোনটি যদি অ্যাপল আইডি পাসওয়ার্ড আগের লিঙ্ক করা দেওয়া থাকে বা সাইন ইন করা থাকে, তখন আমার অ্যাপল আইডি পাসওয়ার্ডটি আমার এখানে টাইপ করে বসাইতে হবে, ইনসার্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে আমরা ফ্ল্যাশ করার পরে ফোনটিকে আমরা ব্যবহার উপযুক্ত হয়ে যাবে, আমরা ফোনটি ইউজ করতে পারবো বা ফোনটিকে আমরা আনলক ফাইনালি 100% কমপ্লিট হয়ে যাবে সেটা। আর যদি অ্যাপল আইডি লিঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের নিজ দায়িত্বে অ্যাপল আইডি পাসওয়ার্ড সাইন ইন করতে হবে। তাহলে চলুন আমরা এই যে আমাদের ফ্ল্যাশের কাজ কিন্তু অলরেডি ওয়েটিং ফর আইফোন, আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েটিং ফর আইফোন, এই যে প্রিপেয়ারিং আইফোন ফর রিস্টোর। আমাদের ফোনটি এই যে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে চলে আসছে রিস্টার্ট নিয়ে। আমাদের ফোনটি রিস্টোর জন্য বা ফ্যাক্টরি আনলক ফ্যাক্টরি যে সেটিং আছে ওই সেটিং এ নতুন কিনলে মোবাইলটি যেরকম যেই সেটিংটি থাকে ওই সেটিং এর জন্য উপযুক্ত হচ্ছে বা প্রিপেয়ার হচ্ছে বা রেডি হচ্ছে। এই যে আমাদের এখানে একটি দেখা যাবে আমাদের ফোনটিতে একটি এই যে আমাদের একটি বার আসছে, এই যে অ্যাপল লোগো নিচে কিন্তু একটি আমাদের লাইন দেখা যাচ্ছে। এই লাইনটি সার্কেলটি কমপ্লিট হওয়ার পরে আমাদের ফ্ল্যাশের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি কিন্তু আমাদের যে বারটি আসছে এই বারে কিন্তু সার্কেলটি ফিল আপ হচ্ছে। এই যে আমরা অ্যাপল লোগোর নিচে যে একটি বার আসছে ওই বারটি যখন এই যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের এখানে বারটি কিন্তু কমপ্লিট আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে, কমপ্লিটের দিকে যাচ্ছে। আমাদের যখন বারটি সার্কেলটি ফিল আপ হবে, ফিল আপ হওয়ার পরে আমাদের ফোনটি আরেকবার রিস্টার্ট নিবে। রিস্টার্ট নেওয়ার পরে এরকম সেম লোগোর নিচে একটি বার আসবে, আবার পুনরায় আসবে। আসার পরে যখন সেকেন্ড টাইম যখন কমপ্লিট হবে সার্কেলটি, তখন আমাদের ফাইনালি ফ্ল্যাশের কাজ কমপ্লিট হয়ে যাবে। যারা আপনারা আইফোনের কাজ শিখতে চান, আইফোনের লক সংক্রান্ত কাজ শিখতে চান অথবা কম্পিউটারের সফটওয়্যার সংক্রান্ত কাজ শিখতে চান, তারা যদি এরকম কেউ আগ্রহ থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে কাজগুলো শিখিয়ে দেওয়ার জন্য। যারা এরকম অনেক খুঁজতেছেন কোথায় থেকে আপনার
আইফোনের লকগুলো খোলা যায়, বা কিভাবে আপনারা কোথায় থেকে খুলবেন সেটি খুঁজে পাচ্ছেন না, সেরকম যদি কোনো ব্যক্তি আগ্রহী ব্যক্তি থেকে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভয়েস করে রাখবেন, মেসেজ দিয়ে রাখবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার রিপ্লাই দেওয়ার জন্য। যদি এরকম কেউ থাকেন তাহলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপনার আইফোনের লক সংক্রান্ত কাজগুলো এবং কম্পিউটারের সফটওয়্যার সংক্রান্ত কাজগুলো শিখিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি। এই যে আমরা দেখতে হচ্ছে আমাদের সার্কিটটি কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে। তো হচ্ছে ফিল আপটি হওয়ার পরে আমাদের রিস্টার্ট নিবে। যে আমাদের এখানে কিন্তু ভেরিফাইং আইফোন রিস্টোর, এখন কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনটি কিন্তু রিস্টার্ট নিয়ে নিবে। আমরা এখন অপেক্ষা করবো ফোনটি রিস্টার্টের জন্য। আমরা দেখি একটি যে এই সার্কেলটি যখন ফিল আপ হয়ে যাবে আমাদের ফোনটি কিন্তু রিস্টার্ট নিবে। এই যে আমরা দেখতে পাচ্ছি সার্কেলটি ফিল আপ কমপ্লিট হয়ে আমাদের ফোনটি রিস্টার্ট নিবে।
এই যে আমাদের ফোনটি কিন্তু রিস্টার্ট এখনই। এই যে আমাদের ফোনটি কিন্তু অলরেডি রিস্টার্ট নিয়ে নিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি রিস্টার্ট নিয়েছে। ওকে, আমাদের ফোনটি কিন্তু রিস্টার্ট নিবে এখন, বন্ধ হয়ে গেছে অলরেডি, রিস্টার্ট নিচ্ছে। এই যে আমাদের আবার কিন্তু পুনরায় চালু হচ্ছে ফোনটি। চালু হওয়ার পরে আমরা এখন এখানে দেখব হ্যালো, হ্যাঁ দোকানে আসছি। আসবা? একটু পরে কথা বলতেছি, হ্যাঁ একটু পরে কথা বলি। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি কিন্তু অলরেডি রিস্টার্ট নিচ্ছে। এখন ফোনটি এই যে আমি আবার আগে বলেছিলাম আমাদের যে প্রসেসটি আরেকবার লোগোর নিচে যে বাটি আছে সেই সার্কেলটা আরেকবার ফিল আপ হওয়ার কমপ্লিট হওয়ার পরে ফোনটি কিন্তু ফাইনালি ফরম্যাটের কাজ কমপ্লিট হবে। এই যে আমাদের ফোনটি অলরেডি ডিটেইলস চলে আসছে কিন্তু এখানে আমাদের এখানে এটিতে ফোনটিতে অ্যাক্টিভেশন লক আছে কিনা আমরা একটু পরেই বুঝতে পারবো। এখানে আমরা ফোনটিতে অ্যাক্টিভেশন লক আছে কিনা সেটা বুঝতে পারবো। এই যে আমাদের ফোনে কিন্তু অলরেডি ফুললি ডিটেইলস চলে আসছে। আমাদের আইফোন 11 দেখাচ্ছে এখানে আমাদের 256 জিবি এবং ব্যাটারি হেলথ আছে 71%। এই যে আমাদের ফোনটি কিন্তু ফাইনালি ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি কিন্তু অলরেডি ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের ফোনটি এখন হেলো মোড আছে। এই যে আমরা দেখি আমাদের ফোনটি কিন্তু এই যে আমাদের হেলো মোড অবস্থায় আছে। ফোনটি যখন আমরা ফ্ল্যাশ করে ফেলবো, ফ্ল্যাশ করার পরে আমাদের যে কোনো আইফোনের ডিসপ্লে কিন্তু এরকম চলে আসবে। এখন আমরা দেখব, আমরা এখানে কম্পিউটারে দেখি অ্যাক্টিভেশন লক আছে কিনা। এই যে আমরা এখন দেখব কম্পিউটারে এখানে। এই যে আমরা এখন যাব এই যে আমরা এখন যে সেটিংটি করব এটি হচ্ছে এই যে আমরা এখানে স্ক্রল করব, আমরা ইংলিশে টাইপ করলাম, ইংলিশে প্রেস করব, এখানে বাংলাদেশ সিলেকশন করব। এই যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অলরেডি অ্যাক্টিভেশন লক আছে। এই যে আমাদের ডিসপ্লেতে শো করতেছে অ্যাক্টিভেশন লক। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্টিভেশন লক আছে। তারপর আমরা ফোনে দেখি কি রকম আছে, আমরা কন্টিনিউতে প্রেস করব, আমরা সেটআপে ক্লিক করব, কন্টিনিউতে প্রেস করব, যেগুলো কি ওয়াইফাই পাসওয়ার্ড টাইপ করব এখানে। আমরা এখানে জয়েনিং দিব। আমরা এখানে এই যে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের পরবর্তী নেক্সট স্টেপটি আসবে।
ওয়াইফাই দেওয়ার পর এই যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু অলরেডি ফোনটি অ্যাক্টিভেশন লক হিসেবে আছে। এই যে আমাদের আইফোন লক টু ওনার, এই যে আমরা দেখতে পাচ্ছি আইফোন লক টু ওনার যে মেসেজ আছে, এই যে আমাদের এখানে যে ক্যামেরা তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা ফোনটি কিন্তু অলরেডি অ্যাক্টিভেশন লক হিসেবে আছে আইফোন লক টু ওনার। এখানে এরকম থাকবে। আর কম্পিউটার কানেকশন দিলে আমাদের কম্পিউটার কানেকশন দিলে এরকম এই যে আমাদের ডিসপ্লেতে যেরকম দেখতে পাচ্ছি আমরা এরকম দেখতে পাবো আমাদের ফোনটি অ্যাক্টিভেশন লক যদি ঠিকই থাকে। এই যে আমরা অ্যাক্টিভেশন লক এরকম দেখতে পাবো। আর যদি মানে অ্যাপল আইডি বা পূর্বের অ্যাপল আইডি কোনো লিংক করা না থাকতো, সাইন ইন করা না থাকতো, সেক্ষেত্রে আমাদের ফোনটি এরকম আসতো না, এখানে আমাদের ফুল ডিটেইলস চলে আসতো। তাহলে আমাদের এখন এই মুহূর্তে করণীয় হচ্ছে ফোনটিকে আমাদের অবশ্যই আপনাদেরকে ফোনটিকে আনলক করে ইউজ করতে হবে। আনলক করার আগ পর্যন্ত আপনারা ফোনটিকে ইউজ করতে পারবেন। এখন আনলক করার জন্য আপনার সুযোগ আছে, সবসময় আনলক করার সুযোগগুলো থাকে না। যখন সুযোগ থাকে তখন আপনারা ফোনটিকে আনলক করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের আজকের মূল ভিডিওর উদ্দেশ্য ছিল এটাই যে আপনার ফোনটিকে যখন পাসপোর্ট লেগে যায় বা ফোনটি আইফোন আনএভেলেবল অথবা আইফোন ডিজেবল হয়ে যায়, তখন আপনাদেরকে কি করণীয় করতে হবে অথবা আমাদের এখান থেকে আপনারা যে কোনো আইফোন ফ্লাশ করা, অ্যাপল আইডি খোলা, তারপরে আপডেট দেওয়া, তারপরে আইক্লাউড বা অ্যাক্টিভেশন লক আনলক করা সার্ভিসগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি এরকম কারো ফোন থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনার ফোনটিকে ব্যবহার উপযোগী করে দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।